نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার আওয়াজ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له তুমি রহমান তুমি মেহেরবান। তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। وقال شان حبيبه ومحبوبه محمد رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سعت الشجر نطق الحجر شاق القمر بشعرته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جبريل آتى ليلة أسرى فمحمدنا هو سيدنا لإذ لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আমারো মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে আমার থাকবে না মরণ যন্ত্রণা এটাই তো ভক্তের কামনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা আমরা তো অবুঝ গুনাহগার দয়া চাই মুর্শিদ গো আপনার দয়া করো কবর হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله Allah la ilaha illallah la ilaha illallah la ilaha Madinar মাটিরে তুই যে বড় খাটিরে ও মদিনার মাটিরে তুই যে বড় খাটিরে আমার নবীজির কারণে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওহো আমার রাসূল গো প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ওহো আমার
মুর্শিদ গো প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, ওরে তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া যাইব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কালেমা তাওহীদ আরশে লেখা, বামে মুহাম্মদ আকা, কালেমা তাওহীদ আরশে লেখা, বামে মুহাম্মদ আকা, ওরে বন্ধুর সাথে বন্ধু বসা, বন্ধুর সাথে বন্ধু বসা, কালেমাতে হয় প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান মাবুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে কারণ বাজার মুজাহিদ কমিটি, আমার শায়েখ, আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুবের পক্ষ থেকে নির্বাচিত এই কমিটির সম্মানিত সভাপতি ইমাম সাহেব ভাই এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সকল ভাইরা আমার ডানে বামের সামনে সকলেই উপস্থিত, এবং নতুন অনেক ভাইরা আছেন আমাদের মাঝে, সম্মানিত মেহমান আছেন, আমাদের একজন সাংবাদিক ভাই আছেন, অ্যাডভোকেট ভাই আছেন, অনেক লাইনেরই লোক আছেন। আমি হয়তো সকলকে চিনি না। সকলকে আল্লাহর ওলি আমার মুর্শিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা রইল। আল্লাহ পাক যেন আমাদেরকে ইজ্জতু ফিদ দুনিয়া ওয়াল ফাওজু ফিল আখিরাত, দুনিয়াতে সম্মান এবং আখিরাতেও যেন আল্লাহ পাক সম্মান দান করে, বলি আমিন। তো আল্লাহ পাক দুনিয়াতে মানুষ বানাইছে, মানুষ বানানোর চমৎকার ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা প্রথমেই উল্লেখ করছেন। সর্বপ্রথমেই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 114টা সূরার মধ্যে প্রথমে সূরা বাকারা আছে। বাকারার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানব বানানোর জন্য সুন্দর করে আল্লাহ পাক আলোচনা করছেন, আমরা অনেকেই জানি। বন্ধুরা আমার, তারপরে আমি সেই কোরআনের কথাগুলো হচ্ছে হেদায়াত, কোরআনের কথাগুলো হচ্ছে রহমত, কোরআনের কথার মধ্যে আছে নূর। হ্যাঁ, কোরআন হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের কথা। আমরা শুরুতেই সূরাতুল ফাতিহা পড়ছি, সূরা ইখলাস পড়ছি। সূরা ফাতিহা এবং ইখলাস, এর উপরে আর কোনো ওয়াজ নাই। সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস। যে ব্যক্তি এটা পড়বে আল্লাহ পাক মৃত্যুর সময় তাকে ঈমান দান করবে, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আল্লাহ পাক তামাম কোরআনের মা এই সূরাটা। যেমন আল্লাহ পাক প্রথমেই বলছে, আমি একটা আয়াতের শুধু একটু আলোচনা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কিন্তু পড়ি, হ্যাঁ আমরা পড়তেছি, দীর্ঘ বছর ধরে পড়তে আছি। তো বন্ধুরা আমার, আমরা যারা আছি আমরা বাঙালি মানুষ। কোরআন, আল্লাহর কোরআন আরবিতে, হাদিস হয়েছে আরবিতে, জান্নাতের ভাষা আরবিতে, কবরের ভাষা আরবিতে, সব জায়গার ভাষাই কিন্তু আরবি। আমরা বাঙালি মানুষ। তো বাঙালি হওয়ার কারণে আমরা আসলে এই উপমহাদেশে কোন নবী রাসূল আসছে এরকম কোনো প্রমাণ নাই। কোরআন হাদিসের মধ্যে প্রমাণ নাই, ইসলামের ইতিহাসের মধ্যে কোনো প্রমাণ নাই। আমরা মুসলমান হিসাবে রাসূল থেকে সাহাবী, তাবেঈ, আজমাইন, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, একবার মুঘল পর্যন্ত যত সাম্রাজ্য আমাদের দেশে আসছে, আজ থেকে 700 বছর
রসুল থেকে শুরু করে 1400 বছর ইতিহাসের মধ্যে কোন জায়গার মধ্যে পাওয়া যায় নাই যে কোন নবী রসুল এই উপমহাদেশের মধ্যে আসছে। সব নবী রসুলরাই আসছে আরব আমিরাতের মধ্যে। পৃথিবীর মিডিল জায়গাটা ওইটা সারা পৃথিবীর, হ্যাঁ, স্যাটেলাইটের মধ্যে ঢুকলে দেখবেন যে শুধুমাত্র কাবা, মক্কা আর মদিনা দুই জায়গায় দুইটা বাতি জ্বলে, আর পৃথিবীর কিছুই দেখা যায় না। স্যাটেলাইটের মধ্যে ঢুকে দেখেন, এটা আমি জানতাম না, আমাদের শায়েখ মুর্শেদ আল্লাহ কুতুব উনি বলছেন স্যাটেলাইটের মধ্যে ঢুকে দেখবেন শুধু পৃথিবীর মধ্যে, আর স্যাটেলাইট দিয়ে যখন ঊর্ধ্বজগতে উঠা হয় পৃথিবীর জমিনে শুধুমাত্র মক্কা আর মদিনা দুইটা জিনিস দেওয়া যায়, আর সব সারা দুনিয়া অন্ধকার। বন্ধুরা আমার, আমরা বাঙালি মানুষ হিসাবে আমরা যে যত কিছু কই না কেন, আসলে কোরআনের কিছুই আমরা জানি না। কোরআনের আমরা কিছুই জানি না, হাদিসেরও কিছু জানি না। এখানে সবাই আমরা মুসলমান, আমাদের কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে কোরআন শরীফ। এই জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সব নবীদের আমলে এই ওজিফাটা ছিল, এই সবকটা ছিল সব নবীতে। তো বন্ধুরা আমার, আমরা এমন এক শায়েখ মুর্শেদ পাইছি যে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি আমাদেরকে সেই ওজিফা ধরাই দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন ধরেন বিশাল বড় আপনার অনেক ধন সম্পদ দেওয়া হইলো, কিন্তু এই সম্পদের ব্যাংকের চাবি আপনার কাছে নাই, আপনাকে চতুর্পাশে দিয়ে ঘুরবেন, ভিতরে কি আছে ঢোকার দেখার কোনো রাস্তা নাই। সবকিছু চাবি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই চাবি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীদের জমানায় 5 ওয়াক্ত নামাজ ছিল না, একমাত্র আমাদের নবীজির জমানায় 5 ওয়াক্ত নামাজ। 30টা রোজা যা কিছু আমরা করি এগুলো সব আমাদের নবীজির জমানায়। এই যে সামনে আসতেছে আপনার এই যে শবে বরাত, আল্লাহর কুতুব মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার আপনার শায়েখ উনি ঘোষণা দিছে শবে বরাত উদযাপন হবে মানিকগঞ্জে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শবে বরাত মানে ভাগ্য রজনী, হ্যাঁ, ভাগ্য আল্লাহ পাক আগেই নির্ধারণ করছে, মানুষ বানাইবারও আগে নির্ধারণ করছে। কারণ যখন একটা বিল্ডিং তৈরি করা হয় আগেই কিন্তু এটা নকশা তৈরি করা হয়, হ্যাঁ, ইঞ্জিনিয়ার দিয়ে এটা ড্রয়িং করানো হয়। আল্লাহ পাক অনেক আগেই ড্রয়িং করে রাখছে আমার আপনার কি হবে না হবে সবকিছুই। তারপরেও মহান আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছে যে এটা 2 ধরনের, হ্যাঁ, দুনিয়ার জমিনে উস্তাদ, পিতামাতা, শায়েখ মুর্শেদ, আল্লাহ ওয়ালা লোকের দোয়ার বদৌলতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের গুনাহ সমূহ মাফ হইয়া আল্লাহ পাক নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন হক্কানি আল্লাহর ওলির কাছে যায়, বায়াত হয়, হাত দেয়, তখন তার জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার পৃষ্ঠাটা তো তার যে পাপের পৃষ্ঠা, সাহাবারা রাসূলকে প্রশ্ন করছে, হ্যাঁ, যে এটা কি, যে তার মাফ হইটা যায়, তার পৃষ্ঠাগুলা কি হয়? হ্যাঁ, আল্লাহ পাক বলছে ইউবাদদিলু মিনহু, হ্যাঁ, যে তার এই যে জীবনটা আছে, পাপগুলা আছে, এই পাপগুলাকে আল্লাহ পাক এটাকে পরিবর্তন করে নেক ধারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। যখনই একজন লোক আল্লাহর ওলির হাতে যখন হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক গুফির আল্লাহুম্মা তাকাদ্দামা মিন জানবিন, পিছনের জিন্দেগি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন মাফ করে? আল্লাহর ওলির খাতিরে মাফ করে। সুবহানাল্লাহ। তৎকালীন জমানায় কাফের লোকেরা প্রশ্ন করছে যে মুহাম্মদ, তার বাপ নাই মা নাই, এতিম মানুষ, সেই এতিম যে লোকটা, তার হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয়? আমার শায়েখ আমার মুর্শিদ চ্যালেঞ্জ করছে যে তুমি হাত দিয়েই দেখো কি হয়, তুমি হাত দিয়েই দেখো কি হয়। যখন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির হাতে যখন মানুষ হাত দেয়, দেখেন না মানুষের তৈরি করা কারেন্ট, এই কারেন্ট আমার আপনার উপকার করে, আবার কারেন্ট মারেও যদি বেকায়দা মতো হাত পড়ে। আপনি যদি মানুষের তৈরি করা কারেন্ট আপনাকে যেমন ভাবে মেরে ফেলে বেকায়দা মতো হাত দিলে, বন্ধুরা আমার, কায়দার বেকায়দা যেমনি হাত দেন না কেন, কারেন্টে আপনাকে ধরবেই। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে বেলায়েতি যে পাওয়ার দিছে, এই পাওয়ারের বদৌলতে যখন আপনি তাদের হাতে হাত রাখেন, হাত রাখার সাথে সাথে আপনার জীবনটা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। বায়াতের মূল অর্থ হইছে মরে যাওয়া। যখন মানুষ বায়াত হয়, তার জিন্দেগি পরিবর্তন হইয়া অন্যদিকে দুনিয়ার সমস্ত রং তামাশাকে বাদ দিয়া আপনার হৃদয় আত্মাটাকে আল্লাহমুখী করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক কথার কোনো শেষ নাই। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বহুত কথা বুঝাই দিছে। তো আমরা যারা আছি, প্রকৃতপক্ষে আমরা যে ইসলাম পালন করি, সত্যিকারে আমি
ইমানদার কিনা, মোমেন কিনা, মুসলমান কিনা আমি নিজেও জানি না। ইমানদারে কিছু মাপকাঠি আছে, দাড়িপাল্লা আছে। যেমন ধরেন আমরা মুসলমান, যদি প্রশ্ন করি ভাইজান, আমরা আজকে যে আমাদের একটা পুস্তক ছিল কোরআন শরীফ, হ্যাঁ, এই কোরআন শরীফটা আজকে আমরা সারাদিনে আল্লাহর কালাম পড়ছি কি না? অনেকেই বলবেন যে না, পড়ি নাই। তো আমার নাম তো, আমি যদি অন্য মানুষ বলে, আপনি যদি কোনো কাফের করে গালি দেয়, তখন কিন্তু আমরা রাইগা যাবো। আসলে আল্লাহর একটা কালাম ছিল, সেই কালামটা কিন্তু আমি পড়ি নাই। রাত্র ধরেন মোটামুটি 11:30টার মতো বাজে, মানিকগঞ্জ আপনারা যান, আল্লাহর ওলির দরবারে যান না? কতগুলো মন্দির পার হয়ে যান না? মন্দির পড়ে না? আমাদের মসজিদ কিন্তু একটা, চতুর্পার্শ্ব দিয়ে 10 মিনিট ঘুরান দিলে দেখবেন যে মন্দিরের অভাব নাই, বহুত মন্দির। মন্দিরে ওই পাশে উলুধ্বনি হয়, হ্যাঁ, আমরা এই পাশে জিকির আজকার করি। এই জায়গাটা থেকে আজ থেকে বেশি বছর আগের না, ধরেন আজ থেকে 40 বছর আগে এই জায়গাতে মানিকগঞ্জের আল্লাহর কুতুব গরু কুরবানি দিতে পারতেন না। কেন পারতেন না? এখনো শতকরা 95 জন হিন্দু মানুষ, এখনো। তখন তো সবাই ছিল। উনি এখানে করতে আসলো, আল্লাহর কুতুবের বাড়ি তো এখানে না, ওনার বাড়ি সেই 13 ওনার বাড়ি। ওখান থেকে মানিকগঞ্জের আল্লাহর কুতুব যখন দেবেন্দ্র কলেজে ছিলেন, কলেজ থেকে সরকারি ভাবে এই বাড়িটা যেখানে থাকতে দেওয়া হয়েছে, এটা পুরান ভাইরা সবাই জানেন, এই বাড়িটা একজন হিন্দু লোকের বাড়ি ছিল, সরকারি ভাবে ওনাকে দেওয়া হয়েছে কোয়ার্টার হিসাবে। এইখানে হিন্দুরা বৈঠক করে বলছে যে হুজুর, আপনি এখানে গরু কুরবানি করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহর কুতুব এগুলা বইলা দুঃখ প্রকাশ করছেন। উনি করে নাই, মেনে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আজকে আছে সেই ডার্কনেস, অন্ধকার দূরীভূত হয়ে একমাত্র কি দিয়া সরাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কুতুব কুষ্টিয়াতে গেছে, যাওয়ার পরে মুরিদরা আসছে, জিকির আজকার চলতেছে। হঠাৎ করে এক ধর্মীয় নেতা, আর কি আমি নাম না বললাম, ধর্মীয় এক নেতা ভাই, উনি আসছে, আয়সা বলল যে আপনি বিশ্বাস মানুষ, তরবিয়ে তসবিয়া সুবহানাল্লাহ লয়ে বই রয়েছেন, দেশ ধ্বংস হয়ে যাইতেছে, খবর রাখেন না? উনি রাজনৈতিক লোক তো, জ্বালাও পোড়াও মারাও বিভিন্ন কিছু, ওই দলের মানুষ। এখন এটা আমারে বললে আমি হয়তো মাইনা নিমু, সব মানুষ তো একরকম না। আল্লাহর কুতুব ছিল জালালি, উনি বললেন যে কি কইলেন? সুবহানাল্লাহ লয়ে বইছি, সুবহানাল্লাহর খবর জানি। সেই সুবহানাল্লাহ দিয়ে আজকে কোটি কোটি মানুষ কিন্তু জড়ো করে ফেলেছে মানিকগঞ্জে। বুকে হাত দিয়ে দাঁড়ায় এখন তো একটা লোক যে ভাই, আমি মানিকগঞ্জ গেছিলাম, আমারে হুজুর নামাজ পড়বার কইছে, টুপি পড়বার কইছে, দস্তরখানা পড়বার কইছে, এই সেই কোন আমল কইছে? শুধুমাত্র একটা আমল দিছে আমাকে, আপনাকে সকাল সন্ধ্যা জিকিরটা করেন। যে এমনও বলছে ক্লিয়ারলি যে বিড়ি খান, সমস্যা নাই, যদি বিড়ির নেশা চাপে একটু বিড়িটাই না এসে তারপরে জিকিরটা করেন, জিকিরটা কামাই দিয়েন না, দেখা যাবে জিকিরের শক্তি বেশি না বিড়ির শক্তি বেশি। এক সময় পরিবর্তন হয়ে গেছে। আমাদের বর্তমানে দায়িত্বশীল দরবারের অনেক বড় মাপের, নাম বলবো না আমি, উনি বলছে যে ভাই, আমি খুব গাঁটেরা লোক ছিলাম, হ্যাঁ, আমি পীর সাহেবরে ডাইরেক্ট কইছি যে আমি তো পানি খাই, যদি অনুমতি দেন তাহলে আমি বায়াত হইতে পারি, শর্ত অনুপাতে। পানি বোঝেন তো, সে মদ খায়, ওপেনলি বলছে। আজকে অনেক বড় দায়িত্বশীল হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। উনি সেই মাস্তান টাইপের লোক ছিল তো, যায়া হিন্দু বাড়ি থেকে মদ খাইতো, মদের বাড়ি যায় মদ খাইতো, টাকাও দিত না। উনি আল্লাহর কুতুবের কাছে বায়াত হয়ে গেছে। বায়াত হয়ে যাওয়ার পরে ওখানে যায়, ওই দিন মদ খাইতে গেছে, বললো যে আমি 20টা টাকা দেই, তুমি আমার দাও, অনেক আগেকার কথা। তো উনি বললো যে দাদা, তুমি তো সবসময় খায়া যাও, কোনো সময় টাকা দাও না, খাও, সমস্যা নাই, তোমার পুরাটাই দিয়ে দিলাম সব। যখন আল্লাহর কুতুব শুধু এই সত্যটা দিছে যে আমার সামনে কখনো খাইও না। যখন উনি গ্লাসের মধ্যে ডালছেন, ঢালার পরে ডালার সাথে সাথে তখন গ্লাসের মধ্যে আল্লাহর কুতুবের ছবি বাইশ। এটা ওনার নিজ মুখের কথা। হ্যাঁ, মানুষের কিন্তু স্বভাব পরিবর্তন হয় না, খেয়াল করবেন। উনি আগের ওই চরিত্র পরিবর্তন হয়েছে, কিন্তু গাত্তেরেমি চরিত্র কিন্তু পরিবর্তন হয় নাই। কারণ এটা কিন্তু পরিবর্তন হয় না। ওমরের চেয়ে বড় সন্ত্রাস পৃথিবীতে আর কেউ ছিল না। বলবেন কেমনে? দারুন নদওয়ার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে কে পারবে মোহাম্মদের মাথায় এনে দেওয়ার জন্য, তখন ওমর দাঁড়ায় বলছে আমি পারবো।
বলছে হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব, কারণ তুমি এর আগে মুহাম্মদের মাথা ফাটাইছো, তোমার দ্বারাই এটা সম্ভব, তুমি যাও। বন্ধুরা আমার, সেই ওমর যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার সাথে সাথে নবীজিরে বলছে, নবীজি বহুত হয়েছে, অনেক গোপনে গোপনে হয়েছে, এখন থেকে আর গোপনে হবে না, প্রকাশ্য হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছে এখন থেকে আর গোপনে হবে না, এখন থেকে প্রকাশ্য হবে। আমরা যে মসজিদে শুক্রবারে আযান দেই না, ছোট্ট করে আল্লাহু আকবার আযান দেই না শুক্রবারে, এই গোপনে আযান ছিল, আগে প্রকাশ্য আযান ছিল না। সর্বপ্রথম ওমর বলছে নবী গো আর গোপনে হবে না, আমি মুসলমান হয়েছি, আমি জানাই দেব মানুষকে। যায় কাবার প্রান্তে যে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্টার্ট করে দিছে। হ্যাঁ, এজন্য আপনারা যারা পড়াশোনা করছেন দেখেন, একটা এটা নিয়ে হযরত ওমরকে নিয়ে একটা কবিতা আছে। ওমরের স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, সবাই জানি বিলাল আজান দিছে, কিন্তু সর্বপ্রথম জোরে আজান দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উনি এত কনফিডেন্স ছিল, যে অস্ত্র দিয়ে রাসূলকে হত্যা করার জন্য গিয়েছিল, সেই অস্ত্র হাতে নিয়ে উনি জাহানকে জাহান, জাহানকে জাহান, অর্ধ তামাম জাহানকে, অর্ধ পৃথিবী দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেকেন্ড খলিফ অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি অর্ধ জাহান অর্ধেক পৃথিবী দখল। ওনার টার্গেট ছিল আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গোটা দুনিয়ার জমিনে প্রচার করব। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এজন্য আমাকে আপনাকে হযরত ওমর ওই লাইনে যেমন ছিল, এই লাইনে যখন আসছে তখন এই লাইনে জীবনটাকে উৎসর্গ করছে। আমাদের যে মানিকগঞ্জ এমন একটা জায়গা জানেন না, সারা দুনিয়া সব বাইজা খায়া মানিকগঞ্জ এসে ধরা খায়। জি, বলবেন কেমনে? চ্যালেঞ্জ। আমি তো সারা বাংলাদেশ ঘুরি, আপনারা জানেন, সব জায়গাতে চ্যালেঞ্জ করে আসি। আমার নানা বলতেছে তোমরা মৌলানা মানুষ, তো আমার এক দরবার আছে, হ্যাঁ আমি যে আল্লাহর ওলির কাছে যে দরবারে মুরিদ হয়েছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে পীর মুরিদি নিয়া যদি কাগজে লেখা মোর পিসাবরে যদি দাও, তাহলে হ্যাঁ সমাধান করে দিব, বুঝা নিয়েন আপনারা। তা আমি নানারে মস্কারা কইরা কইরাম, মুই যে পীরের ধরছি, এই পীরের কাগজে লেখা মোড়ে দেওয়া লাগে না। হ্যাঁ, ওইখানে মাহফিলে বসলে একলাই তার কাছ থেকে প্রশ্ন চলে আসে। তো আমি বললাম যে কাগজে লেখা দিলে তো আমিই পারি, আমরা পড়াশোনা করছি কোরআন হাদিসের উপর, আপনার কোনো সমস্যা থাকলে, আপনার কোনো প্রশ্ন থাকলে কাগজে লিখে দিলে আমরাই তো পারি। কিন্তু আমি এমন এক পীরের হাত ধরছি যে দরবারে যায় কোনো প্রশ্ন করতে হয় না, এটা চ্যালেঞ্জ। কারণ বাস্তব জীবনে দেখছি, ধরেন কোরআন হাদিসের অনেক প্রশ্ন আছে যেটা ওলামায়ে কেরাম দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ কোরআন হাদিসের যেমন একটা হাদিস বলি, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির নামাজে মেরাজ হয়। এটা আমার বুঝাই দেন। এটা বাংলাতে আমরা বুঝি যে মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়, দিদার হয়। সুবহানাল্লাহ। কিন্তু দিদারটা কেমনে হয় আমার বুঝাই দেন। যে বেটার দিদার হয় না, সেই বেটা আমরা কেমনে বুঝাইবো? কোন দিন কিভাবে দেখাবে, কিভাবে বুঝাবে? এই তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, এই প্রশ্ন আমি আমার উস্তাদকেও করছিলাম, উস্তাদও আমার এই প্রশ্ন করছিল। তো এই প্রশ্ন মানিকগঞ্জ দরবারে গেলে একলাই হল হয়ে যায়। আমি সর্বপ্রথম যেদিন গেছি, যায় যখন ছোট মানুষ দাঁড়াইছি নামাজের মধ্যে, আমার উস্তাদ আমার বাইল বোগা দিয়ে নিয়ে গেছে, কইলো ওয়াজে যাই। পিট্টি দেখলে আমরা পছন্দ করি না, কারণ পীর বাংলাদেশে বিশেষ করে হক্কানি পীর পাওয়া খুব কঠিন ব্যাপার। কারণ কোরআন হাদিসের বিষয়ে বাবা আলেম মানুষ, পরিবার আলেম, সব এগুলা শিখবার জন্য লোক লাগে না, আওলাদ করা লাগবে না। কিন্তু পীর, উনি আমার পীর হবে যিনি আধ্যাত্মিক ক্ষমতা জ্ঞান রাখে। সুবহানাল্লাহ। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডক্টর দিন মোহাম্মদ আমাদেরকে বাংলা ক্লাস করাইছে, বয়স হয়ে গেছে অনেক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। উনি প্রথম দিন আইসা ব্ল্যাকবোর্ডে লিখছে যে শ্রদ্ধা দদাতি বিদ্যাং, বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়ং দদাতি প্রজ্ঞাং, প্রজ্ঞাং দদাতি জ্ঞানং। উনি সুন্দর করে 4 লাইন লিখছে, লেখা পরে উনি বুঝাইলো বাংলার অরিজিনাল হয়েছে সংস্কৃত। উনি বাংলা শিক্ষক, ডক্টর দিন মোহাম্মদ অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার শায়েখেরও প্রফেসর ছিলেন, উস্তাদ ছিলেন। তো উনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদেরকে ক্লাসে বললো যে দেখো, কোন মানুষকে যদি শ্রদ্ধা করে তাহলে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। আর মানুষ যখন জ্ঞানী হয়, দেখেন
কথাগুলা কি, কোন মানুষ মানুষকে যখন শ্রদ্ধা করা শিখে, শ্রদ্ধা করা শিখে, মানুষকে সম্মান করা শিখে, আল্লাহ পাক তাকে অলৌকিক ভাবে জ্ঞান দান করে। আর যখন মানুষটা জ্ঞানী হয় তখন মানুষটা নরম হয়। নরম হয় তখন, নরমে একটা গাছে যেমন ফল হইলে ঝুলে পড়ে, মানুষটা এরকম নরম হয়ে যায়, কারণ সে জ্ঞানবান, বোঝা যায়। ভরা কলস কখনো লড়ে না। তারপরে সর্বশেষে উনি বলল যে জ্ঞানং দদাতি প্রজ্ঞাং, যখন মানুষ জ্ঞানী হয়, এই জ্ঞান এলেমের উপরে সে চর্চা চালায় যায়, আমল চালায় যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপর প্রজ্ঞা নাজিল হয়। সুবহানাল্লাহ। উনি বলল প্রজ্ঞা হইছে কোরআনের ভাষা, হিকমতের জ্ঞান। প্রজ্ঞা হইছে ইলমে লাদুনী, প্রজ্ঞা হইছে ইলমে মারিফত। আমি ডক্টর দিন মোহাম্মদ এই এলেম অর্জন করতে পারি নাই, বিদায় তোমাদেরকে বুঝাইতে পারবো না। তোমরা এটা যেখানে পাও যায় এই এলেম শিখা নিও। সুবহানাল্লাহ। মনে মনে কই আমি তো পাইয়ে গেছি। বন্ধুরা আমার, মানিকগঞ্জ দরবারের মধ্যে দুনিয়ার বিষয় কোন, পারিবারিক কোন, ব্যবসায়িক কোন, আকাশের জগৎ কোন, মাটির নিচের কোন, আল্লাহর যত প্রকারের এলেম আছে, আল্লাহ পাকের তৈরি করা যত জগতের বিষয় আছে, সব জগৎ, যে কোনো প্রকারের জগতের হিসাব কিতাব আপনি যায়া নিয়ে ওখানে বসবেন, দেখবেন যে অটোমেটিকলি আল্লাহর ওলির জবান দিয়ে চলে আসতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা এখানে রাইজ জায়গা কষ্ট কইরা এখানে আসছি সওয়াব কামাইয়ের জন্য, পাপ কামাইয়ের জন্য আসি নাই, নাকি? এজন্য কিছু কথা আছে বাস্তব। আল্লাহর কুতুব বলছেন মানুষের মাঝে মানুষের কথা কইতে হইবে, মানুষের মাঝে মানুষের কথা কইতে হইবে। আল্লাহর কুতুব একটা মসজিদের মধ্যে ইমামতি দিছে আমার, আমি তখন ছাত্র মানুষ। তো ওখানে যাইয়া মসজিদের সেক্রেটারি সাহেব হয়েছে আপনার সৌদি আরব থেকে এসে, দীর্ঘদিন দাড়ি টাড়ি নাই, কোনো কিছু নাই, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ভালো মানুষ, সৎ মানুষ। তারপরে ওনার ভাই কিছু আছে মাস্তান টাস্তান, আশুলিয়া এলাকা। আশুলিয়ার মানুষ তো এমনি পয়সা বেশি, বুঝেন না, পয়সা তো চলে এমনি গরম থাকে, তো তেমন একটা কেয়ার টেয়ার করে না আর কি। কিন্তু আমি তো, কারণ যার যেটা ব্যবসা, আমি পীরের হাত ধরছি, আমার পীর সত্য, আমার পীর বাস্তব, আমার পীর সত্যিকারের পীর, পিএইচডি ডক্টর উনি। সুবহানাল্লাহ। বাংলাদেশে 3টা লাইনে পড়াশোনা আছে, কওমি আছে, উনি এই লাইনে পড়ছে, আলী আছে, উনি এই লাইনে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে যারা অনেকে শিক্ষিত মানুষ, আমি গত ওই দিন বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বার গেলে কমপক্ষে 1 থেকে শুরু করে 15 বছর পর্যন্ত নিরলস সাধনা কইরা, ভালো রকম ব্রেন লাগবে, নিরলস সাধনা কইরা, এইচএসসি পাস কইরা, ভালো রেজাল্ট কইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়া ওই বারান্দায় খাড়ানোর যোগ্যতা হবে 15 বছর সাধনার পরে। যেন তেন বিষয় না, উনি একজন পীর মানুষ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 বছর পড়ালেখা করছে। আপনি কি মনে করেন ওই পড়াশোনার সামনেই তো আপনি দাঁড়াইতে পারবেন? তিনি হয়েছে আমার আপনার পীর। সুবহানাল্লাহ। বন্ধুরা, ওনার আব্বা কত বড় কামের লোক ছিল, কত বড় আল্লাহর ওলি ছিল, যে ওনার আব্বা, কারণ উনি তো বাবার খেদমতেই সবসময় থাকতেন, তিনি বলছে যে তুমি যে পরীক্ষা দাও, পাস। সুবহানাল্লাহ। বাকি কাহিনী আপনারা সকলে জানেন, আমি বলতে যাব না। আল্লাহর কুতুবের কথা। তো আল্লাহর কুতুব আমাকে একটা মসজিদের মধ্যে ইমামতি করতে, ছাত্র মানুষ, ইমামতি করতে থাকেন তরিকার কাছে। আমার ওই এলাকায় দিছে, ইমামতির জন্য দিছে। তো আমি তো আমার যে সত্য কথা, এটা তো মানুষকে বলবো না। তো আমার একজন কয়, হুজুর আপনি খালি জিকির জিকির করেন কে, খালি জিকির জিকির করেন কে? তখন আমি ওনারে বললাম, এখন বেলা বাজে দুপুর 11:30, আমি মসজিদের ইমাম সাহেব, আপনি বাড়ি থুয়ে আপনি আমার সাথে ঘুরেন কে? ওনার প্রশ্ন করছি যে এখন বেলা বাজে 11:30, এখন আপনি বাড়ির কাজ থুয়ে আপনি আমার সাথে ঘুরেন কে? কারণ কি? জামাল ভাই, আমি যে আপনাকে ভালোবাসি, যে সুন্দর করে আমি ডাকটা দিই, আর কেউ ডাক দেয়নি এরকম, এই যে ডাকি, এই জন্য এখন বেলা বাজে 11টা, আপনি আমার পাশাপাশি করতেছেন। ঘটনা কি? আমি আপনার ভালোবাসা দিয়ে বাঁধছি, আপনার তখন বাচ্চার কথা, কাম করার কথা, ওইগুলো বাদ দিয়ে আপনি হুজুরের পাশাপাশি করেন। ঘটনা কি? তখন আমি ওনারে বললাম যে দেখেন, আমি সুন্দর মধুর মিষ্টি ডাক দিয়ে আপনার এই যে কন্ট্রোল করছি, আল্লাহ পাক কয়, বান্দা তুমি যখন আমাকে ডাকো, আমার হৃদয় কলিজা পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে আপন করার একমাত্র অস্ত্রই হয়েছে আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। যেটা নবীরা করত, যেটা প্রত্যেকটা নবীকে দেওয়া হয়েছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহর সাথে কথা বলতো। হ্যাঁ, কথা বলে আল্লাহর কণ্ঠে পাগল বেকার হয়ে গেছে, দৌড়ায় যায় খেজুর গাছে জাবড়ায় ধরছে,
আল্লাহ কয় মুসা, মানে খেজুর গাছতে আওয়াজ আসতেছিল, উনি আল্লাহর কণ্ঠে পাগল, মানুষের কণ্ঠে পাগল হয়ে, মানুষের কণ্ঠে পাগল হয়ে মানুষ দেখবেন কত কি করে, চোখ দিয়ে জোর করে পানি আসে। গান শুই না, হ্যাঁ কোরআন তেলাওয়াত শুই না, কণ্ঠ শুই না, বিদেশ থেকে একজনে মধুর কণ্ঠ শুই না প্রেম করে বাংলাদেশে চলে গেছে। কণ্ঠ কি জিনিস, এই মহা সুন্দর কণ্ঠ যিনি সৃষ্টি করছে আল্লাহ, তার কণ্ঠ না কতই সুন্দর। মাঝে মধ্যে পাথর থেকে আওয়াজ আসতো, এই কণ্ঠে পাগল হয়ে মুসা নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতো, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক বলেন যে মুসা বারবার দোয়া করে, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। আল্লাহ বলছে লাম তারানি, সম্ভব না, তুমি আমার দেখে সহ্য করতে পারবে না, আমি মহা সুন্দর, আমার তৈরি করা আসমান 9,30,00,000 মাইল দূরে সূর্য বানায় রাখছি, যে সূর্য এত সুন্দর, সারা দুনিয়া যখন সূর্যটা উঠে আলোকিত হয়ে যায়, আমি এমন মহা সুন্দর আল্লাহ তাআলা, সূর্যের দিকে তুমি কতক্ষণ তাকায় থাকতে পারো না, আর আমি মহান আল্লাহ তাআলা এতই সুন্দর যে আমার দিকে তাকাইলে তোমার আর অস্তিত্ব থাকবে না, তুমি বিলীন হয়ে যাবে, লা ইউদরিকুল আবসার, এই চোখ দিয়ে সহ্য তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও মুসা নবী নাসর বান্দা আল্লাহকে কইছে, আল্লাহ তুমি আমার দেখা দাও, আল্লাহ তুমি আমার দেখা দাও। হ্যাঁ, সর্বশেষে উনি আপিল করছে, ওনার বনি ইসরায়েল বলছে, মুসা নবী আপনি যে কালমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এ নবী মুসা আমরা তো ভগবানকে দেখে আমরা আর্চনা উপাসনা যা কিছু করি, দেখে দেখে ইবাদত করি মূর্তি, কিন্তু আপনার যে আল্লাহ, আইনা বাইতাল্লাহ, আল্লাহর বাড়ি কোথায়? হ্যাঁ, আল্লাহকে যদি দেখাইতে পারেন, আল্লাহকে যদি দেখাইতে পারেন, আমরা ভগবানকে দেখে আমরা ইবাদত করি, মাবুদকে যদি দেখাইতে পারেন আপনার আল্লাহকে, তাইলে আমরা ঈমান আনবো। এরকম জায়গা কিছু ছিল মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলগণ এই প্রশ্ন করছে। মুসা নবী পাহাড়ে যাইয়া কয়, আল্লাহ আমি শুধু তোমারে দেখবার চাই তাই না, আমার উম্মতেরাও দেখবার চাই, তুমি যদি দয়া করে মায়া করে যদি দেখা দিতা তাহলে ভালো হইতো, আমার উম্মতেরা তো ঈমান আনে না, অনেক চেষ্টা করেছি আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে মুসা, দেখতেই যদি চাও, দেখতেই যদি চাও, আগে আমি বলছি আমাকে দেখে সহ্য করতে পারবা না, দেখবার যদি ইচ্ছা হয় তোমার যে সকল লোকেরা আছে তাদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে আসো, পাহাড়ে ইনজুরিলাল সাবাল, তুমি হ্যাঁ পাহাড়ের দিকে নজর করো। উনি ওনার এলাকার যত গণ্যমান্য বড় বড় নেতা টাইপের যত মানুষ ছিল, 40 জন লোক নিয়ে তাফসীরের মধ্যে আছে, উনি আইসা পাহাড়ের মধ্যে হাজির হয়েছে। হ্যাঁ, পাহাড়ে আইসা হাজির হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা রেডি হও, হ্যাঁ আমার কুদরত এখন দেখতে পারবা, আমার নূরের, আমার সৌন্দর্য এখন দেখতে পারবা, হ্যাঁ তুমি এখন রেডি হও, সকলে প্রস্তুত হও। তাফসীরের মধ্যে আছে সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবীর ডার্কনেস, অন্ধকার আচ্ছন্ন, এমন অন্ধকার একজন আরেকজনকে দেখতে পায় না, এমন অবস্থা হয়ে গেছে, অন্ধকার আচ্ছন্ন অবস্থা, একজন আরেকজনকে দেখতে পায় না। আল্লাহ বলে মুসা ভয় পায়ও না, উনজুর ইলাল জাবাল, নজর করো পাহাড়ের দিকে, পাহাড় যদি ঠিক থাকে রে মুসা দেখতে পারবা, পাহাড় যদি জ্বলে পুড়ে যায় তুমিও ঠিক থাকতে পারবা না। বন্ধুরা আমার, আল্লাহ পাক তাফসীরের মধ্যে আছে 70,000 নূরের পর্দা উঠাইয়া জাররা পরিমাণ, জাররা জাররা একটা সুই পানিতে ডুবাইলে উঁচা করলে যে একটা বিন্দু হয়, বিন্দুকে 70 ভাগ করলে 1 ভাগরে জাররা বলা হয়। আল্লাহ বলে জাররা পরিমাণ নূর যখন সৌন্দর্য, আমি আল্লাহ তাআলা 70,000 পর্দা উঠাইয়া জাররা পরিমাণ নূর যখন পাহাড়ে নিক্ষেপ করলাম। অন্য তাফসীরে আছে হতবা আল্লাহ পাক কুদরতি কোন চেহারা ধরিয়া আকার ধারণ করিয়া ঈশা তোর পাহাড়ের উপরে যখন দাঁড়াইছে, আল্লাহ বলে মুসা তাকাও পাহাড়ের দিকে, তাকানোর সাথে সাথে 40 জন লোক ছিল, তাকানোর সাথে সাথে মারা গেছে। আল্লাহু আকবার। আবার মুসা নবীজি, আল্লাহর নবী মুসা, আল্লাহর প্রেমিক মুসা, মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা আমার দিকে তাকাইছে, তার উম্মতেরাও তাকাইছে, 40 জন মারা গেছে। আর মুসার কি অবস্থা হয়েছে শোনো, দুনিয়াবাসীর আল্লাহ কোরআনে জানাই দিছে। আল্লাহ বলতেছে খাররা মুসা সাইকা, মুসা আপসেট হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। তাফসীরের মধ্যে আছে একদিন না 2 দিন না কয়েক সপ্তাহ যখন অজ্ঞান হয়ে পড়ে থাকে, জ্ঞান যখন ফিরে আসে, মাথা উঁচা কইরা তাকায়া দেখে পিঠের নিচের মাটি পর্যন্ত পুইরা সুরমা হইয়া গেছে। সেই সুরমা আপনি চোখে লাগান, আমি চোখে লাগাই, ওই সুরমা হয়ে গেছে মাটি, ওনার পশম পুরে নাই। আল্লাহু আকবার। এজন্য বাঙালি কবি লিখছে প্রেম কইরাছেন মুসা নবী,
ওরে তোর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় পুরিয়া গেল মুসা কেন জ্বলে না, প্রেম খেলায়া শেখের মেলা সবাই জানে না। আমার শায়েখ আমার মুর্শিদ আল্লাহর কুতুব বলেছেন, আমাদের চিশতিয়া সাবিরিয়া তরিকার মধ্যে 21টা সবকের একটা সাধনা মুশাহাদার সবক। তুমি তোমার নিজের সিনাটাকে তুর পাহাড় বানাইয়া, বাংলাদেশে তুর পাহাড় নাই নাই নাই, তোমার সিনা নিজের সিনাকে তুর পাহাড় বানাইয়া চক্ষু বন্ধ করে বসো, বসিয়া মুসা নবী যেমন আল্লাহরে দেখতে চাইছিল, রব্বি আরিনি কে ডাকতেছে, ও মুসা তুমিও মুসা নবীর মতো রব্বি আরিনি কইয়া ডাক দাও। হতে পারে আল্লাহ পাক মুসা নবী যেমন আল্লাহ নূর দেখেছিল, অজ্ঞান হয়ে পড়ছে, তুমিও আল্লাহ পাকের সেই কুদরত দেখতে পাবা। বন্ধুরা আমার, সেই নবী মুসা আল্লাহরে কয়, মাবুদ আমি বললাম না, মাটি পুরো পাহাড় পুড়ে গেছে, পুরো পাহাড় পুড়ে গেছে, সেই পাহাড়ের আল্লাহর নূরে পুরা মাটি, সেই সুরমা, আজকে একটু সুরমার কত হাজার হাজার লাখ লাখ টাকা, সেই সুরমা আপনি আমি চোখে লাগাই, সেই চোখে লাগাই সুরমা, আল্লাহর প্রেমে পুরা মাটি। আল্লাহরে কয়, মাবুদ মাটি পুইরা পুরা পাহাড় পুইরা সারখার হইলো, আমার পশম পড়লো না। আল্লাহ বলে, মুসা রে, তুই যে আমার আশিক, তুই যে আমার পাগল, তুই যে আমার পাগল, পাগল যদি মাইরা ফেলাই তাইলে আমি আমার পাগলামি চলবে কার সাথে, প্রেমালাপ চলবে কার সাথে? মুসা তুমি জানো না আমার বন্ধু মোহাম্মদ আসবে বাবা আদম থেকে, যার যার শরীরের মধ্যে আল্লাহ নবীজির ওই যে নূরটা ছিল, ওই নূর আমার বন্ধুর নূর রে মোহাম্মদ, তোর আমার বন্ধু মোহাম্মদের নূর তোর গায়ের মধ্যে আছে। আর যদি আমার বন্ধুর নূর না থাকতো, তাহলে আমি আল্লাহ পাকের নূরে তুমিও ঝলসা সরকার হয়ে যাইতা বাকিটির মতো। মুসা নবী তাকায় দেখে 40 জন ডেড বডি হইয়া গেছে। সেই নবী আল্লাহরে কয়, মাবুদ আমি তো তোমার খুব কাছে, তাই না, আমারে এমন কিছু আমল দাও কিয়ামতের ময়দানে আমি যাতে খুব সম্মানী হয়ে দাঁড়াইতে পারি। বলতে পারে না, অধিকার আছে না? আপনার আমার কি এতটুকু খাতির হয়েছে? সেই মুসা আল্লাহরে কয়, এমন কিছু আমল দাও। পারলাম না তো, দুনিয়াতে তো হইলই না, তো পারবি না, সহ্য করতে সম্ভব না। এই কথাগুলো লা ইউদরিকুল আবসার, আল্লাহর জবানের কথা, কোরআন শরীফ খুলে দেখে। আমি যেভাবে বলছি ঠিক এভাবেই কথা। খাররা মুসা সাইকা, আল্লাহর কুতুব উল্লেখ করছে যে মুসা অজ্ঞান হয়ে আপসেট হয়ে জমিনে পড়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, মুসা আল্লাহকে বলতেছে, মাবুদ ও মাবুদ, তুমি দয়া করে এমন একটা আমল দাও, এমন একটা আমল আমারে দাও, কিয়ামতের ময়দানে যেন আমি সবচেয়ে বেশি আমলওয়ালা হয়ে দাঁড়াইতে পারি। ওই জগতে ব্যবসার টাকা চলবে না, ওখানে দুনিয়ার মাধ্যমে চলবে না, ওইখানে চলবে আমল, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সে আমল, ভালো শ্রেষ্ঠ আমল করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করছে। আল্লাহ পাক কি কইছে রে কমুনি? আল্লাহ পাক মুসা নবীকে কয়, মুসা রে, আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলছে, কি জানি কি আমল দিব, কি জানি কি আমল দিব। আল্লাহ নবী মুসা কয়, এটা তো ব্যক্তি কয়, এটা সবাই তো জানে। দোস্ত, আপনারে আমারে মানিকগঞ্জের পীরে শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটা আমাদের দেশে হিন্দুরাও জানে, জানে কি জানে না? ৭১-এর যুদ্ধের সময় প্রাণ বাঁচানোর জন্য বহুত হিন্দু ভাইরা কালমা শিখছিল, এখনো আমাদের অনেক হিন্দু ভাইরা জানে, জানে কি জানে না? বন্ধুরা, পাকিস্তানিরা ৭১-এর যুদ্ধের সময় জিজ্ঞাসা করছে, আপকা মুসলমান? কহা আমি মুসলমান। তো কালমা বাতাও, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কইতাছে, তুমি মুসিবতের দোয়া করছো গেলিয়া। তখন আরেকজনকে স্যার ছাইরা দেন, সাচ্চা মুসলমান, সারি মুসলমান, কারণ সেই বেটা বিপদে দোয়া পর্যন্ত জানে, কারণ এটা শেখার জিনিস না। মুসলমান উত্তর দেয়, আমার বুকের মধ্যে রাইফেল ঠেকাইয়া
তুমি আমারে ইমানের কালমা কইবার কও, কালমা বাতাইতে কও, বুঝো না আমি তো বুকে যে তো রাইফেল ঠেকাইছো, আল্লাহর পক্ষ থেকে মুমিনের জবান দিয়ে বের হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আমরা যারা আছি অনেকেই আরবি হয়তো জানি না, বুঝি না, পারি না। বন্ধুরা আমার, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, নবীকে। তৃতীয় প্রশ্ন আমার দিনুকা, তোমার দিনকে। তিনটা প্রশ্ন করবে কি করবে না সবাই কিন্তু জানি। বন্ধুরা আমার, সেখানে আপনি কেমনে উত্তর দিবেন? আপনি যদি মুমিন হন, মুমিন বান্দা যদি আপনি হন, অটোমেটিকলি এমনি ভাবে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে। আপনি একটা হাদিস বলি, মৃত্যু সময় কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ইন্তেকাল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ইন্তেকাল করেন, এই মানুষ কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? বন্ধুরা আমার, সারাটি বছর সারা জীবন বললা ইলাহা ইল্লাল্লাহ বললাম না, কেমনে কইরা মৃত্যুর সময় আমার কালমা নসিব হবে? কেমনে হবে ভাই? ছোট্ট একটা বাচ্চা টাস করে একটা শটকানা মারবেন, বাচ্চা দেখবেন মা কয়া চিৎকার দিবে, বাচ্চা বাবা কয় না, আল্লাহ কইব না। কারণ কি? এই বাচ্চাটা মায়ের কোলে ঘুমায়, মায়ের বুকে দুধ খায়, মায়ের তারে সারাদিন রাত সবকিছু তার নিরিখ বর্জ উঠা বসা চিন্তা চেতনা মা পর্যন্ত, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আল্লাহ কয় ও মুমিন মুসলমান, তুমি যখন যুবক হয়েছো, তোমার এই হৃদয় আত্মার মধ্যে দুনিয়ার সব কিছুর ভিতর দিয়া আমি আল্লাহ পাকে হৃদয়ের মধ্যে লালন করবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, পাগলের মতো জিকির করেন। প্রথম যেদিন গেছিলাম দরবারে, শরম শরম লাগছে। বন্ধুরা আমার, জিকির করতে বুঝি নাই, পারি নাই। এখন তো আপনি জিকির করেন। এইভাবে জিকির করতে বলছে আল্লাহ নবীজি। অনেক মানুষেরা কয় জিকির কেন করে, জোরে কেন করে, আস্তে কেন করে? বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চাকে যখন পড়ায়, আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম, নামাতা আমাদেরকে লম্বা করে জোরে করে পড়াইছে, ঠিক কিনা বলেন? অনেক সময় ঘর ছিল না, ভালো স্কুল ছিল না, গাছের নিচে খাড়া করে আমাদেরকে পড়াইছে। 1 10 1 11 1 10 2 12 এভাবে ডাক পড়াইছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান। আজকে যদি জিজ্ঞেস করি, বললাম আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান হিসাবে এমনই মুসলমান, আল্লাহর একটা কোরআন আজকে একদিন পড়ি নাই, কত বছর, কত দিন, কত মাস ধরে পড়া হয় না, অনেকে পড়া জানিও না, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন ছাড়া একটা জিনিসই তো, কবরে যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা একটা কালাম দিছিলাম, একটা কোরআন, একটা কিতাব দিছিলাম, সেই কিতাবটা তুমি পড়ে আসো না? পড়ি নাই, জানি না কিছু। সব ভুল আমাদের ভাই, সবই ভুল। কোরআন হাদিস দিয়ে ওজন করলে আমাদের চলন বলন সব ভুল। কেমনে ভুল আমি কই দেখেন। রাত্র তখন 11:30 বাজে। যেটা বলতে চাচ্ছিলাম, আমরা 3 জন লোক দোকানে গেছি, মানিকগঞ্জ দাদার দোকান, ওই যে আপনার মন্দিরের এই পাশে। যাইয়া বললাম, দাদা 3টা পান দেন, দোকান খোলা আছে। উনি সব ধুয়ে টুয়ে ক্লোজ করতেছে, দোকান কিন্তু খোলা, বন্ধ করে শাটার ফালাই নাই, খোলা। দাদা বলতেছে, পান দেওয়া যাইব না। কে? পীরের দেশের মানুষ, বেশি কিছু করা যাবে না। কই কে? এখন কি কমু? আপনার তো মনে হয় দরবারের মানুষ, আপনি তো বুঝবেন, হুজুর মানুষ। দোয়া কালাম কইয়া দোকান বন্ধ করে ফেলাই।
এখন যদি লক্ষ টাকাও দেন আমি পান আর বিক্রি করবো না। আমি পুরো ব্যাককেল হয়ে গেছি। যেই ধর্মের কোনো অস্তিত্ব নাই, কোনো সততা নাই, কিছুই নাই, হিন্দু ধর্ম, সনাতন ধর্মটা পুরানা ধর্ম, যে ধর্মের কোনো অস্তিত্ব নাই, নিজেরা মূর্তি বানায়, নিজেরা আবার পানিতে নিয়ে ফেলায়, নিজেরা মূর্তি বানায়, নিজেরা আবার ভক্তি দেয়, যেই ধর্মের কোনো অস্তিত্ব নাই, সেই ধর্মের লোক আমাকে কয় লক্ষ টাকা দিলেও আর পান দেওয়া যাবে না, দোয়া কালাম কইরা বন্ধ করে দিচ্ছে। আমি বোকা হয়ে গেছি, আমি মুসলমান, আমার ধর্ম সত্য, কোরআন সত্য। আমি সকালবেলা দোকান খুলি, ভালো করে ওযু তো দূরের কথা, মুখটাও ধুই না। দোকান খোলার দোয়া আছে না নাই? বন্ধুরা আমার, যুবক পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য, বিয়ে করাইবো, আল্লাহ পাকের বিধান নিকাহ করা। দোস্ত আমার, খেয়াল করে দেখেন, অনেকেই আমরা আছি, আমাদের ফ্যামিলি আছে, বিয়ে করছে, বাসর রাইতে বউর কাছে যাইবো, কোন দোয়া, হালাল হারামের যেই দোয়া আছে ওই দোয়াটা আপনি জানেন না, যার কারণে বাচ্চা হয় হারাম জাদা। যেই দোয়া আল্লাহর বিধান ছিল, আপনি ঘরে ঢুকবেন কি দিয়ে? আল্লাহর কোরআন শরীফ খোলেন, আল্লাহর কোরআনে বলতেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহ। কেন আমাদের ঘরে ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ফাসাদ হয়, কুমতারাবি হয়? কেন? তো কিছু হয়, টাকার তো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, শান্তি শুধু অভাব। কেন অভাব ভাই? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি ঘরে ঢুকবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তুমি তোমার পরিবারের লোকজনদের সালাম দিবা। ঘরে যদি মানুষ না থাকে তারপরেও সালাম দিবা। মনে রাখো, তোমার এই ঘর পাহারার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা থাকে। এ বান্দা, জানো না তোমারে কত কিছু করে আমি আল্লাহ তাআলা কুদরত দিয়া রাখি। আল্লাহ পাকের এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রাস্তাঘাটে মহিলা মানুষ ইফটিজিং হয়, সমস্যা এই সেই বিভিন্ন ধরনের অনেক কিছু হয়, দুর্ঘটনায় মারা যায়। বন্ধুরা আমার, আমার আপনার পীরে দোয়া শিখাইছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা মাদ্রাসায় পড়েছি ঠিক, কিন্তু দোয়াগুলো আমল করতাম না। বন্ধুরা আমার, আল্লাহর কুতুব বলছে এই দোয়া পড়ে আপনি বের হইবেন, বিমানে উঠবেন, বিমান বিধ্বস্ত হবে, আপনার কিচ্ছু হবে না। তার বাস্তব প্রমাণ, আপনি জাগির ব্রিজের এখানে একটা গাড়ি দিয়ে আমাদের এক পীর ভাই মাহফিলের সময় আসতেছিল, গাড়িটা সোজা কমপক্ষে 30 ফুট নিচে চলে গেছে। উনি বলতেছে, আব্বা কে জানি আমার উপরে দাঁড় করায়। ওই যে দোয়া শিখাই দিছি, পীরে পীরে দাঁড় করাইবো কি? পীরেই তো বেটা তোরে কালাম শিখাই দিছে। জি, পীরে জান্নাতে নিবে কি? এমন কিছু তোমারে শিখাই দিছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা করো, এই লা ইলাহা ইল্লাল্লাহই তো তোমারে নিয়ে যাবে বাহন করে। পীরে তোমরা হাতে ধরাই দিছে, পীরে তো তোমার হাতে ধরাই দিছে, পীরে তো পারমিশন দেওয়া। সে তো যেন তেন পীর না, সে খেলাফত প্রাপ্ত পীর। সুবহান। এটা আমি কইলে হবে না, এটা অন্য কেউ, সারা পৃথিবীর সবাই কেউ কইলে হবে না। লক্ষ কোটি কোটি মানুষ ওনার আঙ্গুলের ইশারায় চলে, সব চুপ হয়ে যায়। কোনো ভলেন্টিয়ার লাগে না, কোনো কিছু লাগে না, প্রশাসনের লোক এসে অবাক হয়ে যায়, চুপ করে বসে থাকে গাধার মতো। 300-400 পুলিশ গুলা আমরা 3 দিন করে খাওয়াই, কয় স্যার এখানে দেখেন না এসপি ডিসি অমুক তুমুক, হেরাইসা কয় হ্যাঁ আল্লাহর কুতুবকে বলে যে আমাদের এখানে কোনো মাতবরি চললো না, আপনি যে ভলেন্টিয়ার তৈরি করে আছে, আমাদের আর কোনো কাম নাই, চুপচাপ বসে। বন্ধুরা আমার, এটা আল্লাহ প্রদত্ত। এই যে আপনারা যান প্যান্ডেল দেখেন, বিশাল প্যান্ডেল, অলৌকিক ভাবে হয়। এটা আমরা ওখানে থেকে একটু বুঝতেও পারি না যে কিভাবে হয়, এটা কেমনে হয়, করতে কি হয়। তো বন্ধুরা আমার, আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো যে আল্লাহর কুতুব, আল্লাহর ওলির দরবারে আমরা যেতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেকে আমরা ওজন করি, হ্যাঁ এই ওনার পাগড়ি আসেনি, লম্বা জামা আসেনি, জুব্বা আসেনি, হ্যাঁ আমি তো মুখ তুমুক হ্যান ত্যান এই সেই নানান কিছু। আবার মুর্শিদ বলছে, দেখেন এখানে অনেক ভাইরা আছেন, হয়তো আপনি টুপি দেন নাই। আবার মুর্শিদ বলছে, তরিকা জগতে যখন মানুষ আল্লাহর ওলি হয় তখনই তরিকার মাহফিলে চলে আসে। সে নিজেও জানে না সে যে আল্লাহর ওলি হয়ে গেছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বন্ধুরা আমার, যখন আল্লাহ তাআলা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন মানুষ চায় আল্লাহর দিকে, 2 রকমের হয়, একটা হচ্ছে চাওয়া, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। দয়া করে কারো না কারো সিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সারা বাংলায় মাহফিল হয়, বিশাল বড় বড় মাহফিল হয়, অনেক কিছু হয়।
ওই মাহফিল আর আমাদের মাহফিল আকাশ পাতাল ব্যবধান, ওগুলার সাথে আমাদের মাহফিল চলে না বন্ধুরা আমার। আমরা যা করি তাই আমরা বলি, যার কারণে মানুষ আসে যে কয়জন বসি মনে হয় এই মাহফিলটা কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ। সূরা হাশর আজকে পড়ছেন, কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ, হাত নামাজ সূরা হাশর। বাকিরা পড়তে পারি নাই, এই যে আপনি ভুল করছেন বন্ধুরা আমার। অনেকে আছে বায়াত হয় না, আমার মুর্শিদ যখন আপনি সবকটা করবেন তখন সূরা হাশর পড়া হয়, আল্লাহর কোরআন আপনি পড়লেন, পড়া হয়ে গেল, আল্লাহর কোরআন পড়া হয়ে গেল, যেটা আপনার শক্তি কাজ করবে। অনেক দোয়া কালাম আছে যেগুলো আমাদের মুর্শিদ এগুলা শিখাইয়া দেয়। কতক্ষণ আগে আমি বললাম আসসালাতু মিরাজুল মুমিনিন। দোস্ত আমার বলতে হবে না, পেটে যখন বাচ্চা হয় নাড়াচাড়া করে আপনি তখন বুঝবেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, এই সবক জিকির করিয়া বেশি দিন না, 3 দিন 5 দিন 7 দিন জিকির করিয়া যখন আপনি নামাজে দাঁড়াবেন, আগেও সারা জীবন নামাজ পড়ছেন, এখনো আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন ওই নামাজ এই নামাজ আকাশ বাতাল ব্যবধান হইয়া গেছে। শুধু আফসোস করবেন আগে কেন মানিকগঞ্জ গেলাম না, বুক ফাইটা কান্না আসবে, কানবেন শুধু আগে কেন গেলাম না, আগে কেন এরকম লোকের সোহবত পাইলাম না। বন্ধুরা আমার, আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহর সন্ধান তখন মিলে যায়। সুবহানাল্লাহ। রসুল আছে সত্য, আল্লাহ আছে সত্য। আমার পীরে এই সবক দিয়া চ্যালেঞ্জ করছে যারা বিশ্ববাসীকে, শুধু মুসলমান না যে কোনো ধর্মের মানুষকে উনি চ্যালেঞ্জ করেছে, আসো আমি এই যে কালাম শিখেছি এই কালামটা তুমি করো, আদায় করো, 3 দিন 5 দিন করো এই আমলটা, 21 দিন করো, লাস্ট 40 দিন যদি সত্য আল্লাহ রসুল যে সত্য, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন আপনার কাছে খবর হয়ে যাবে। কেমনে খবর হবে? নবীর জমানায় খবর হইতো জিবরাইল ফেরেশতা দিয়া, ওহী দিয়া, সেই ওহীর দরজা বন্ধ, এখন আপনার কাছে খবর হবে ইলহাম দিয়া। দেখবেন যে আপনি ঘুমাই রইছেন, আল্লাহর কুতুব আপনার পাশে এসে হাজির হয়ে গেছে। বন্ধুরা আমার, তো এজন্য এগুলা বিষয় আমরা জানি। হ্যাঁ, একটা হচ্ছে আইন হইলে শুধু শুইনা ধর্ম হয় না রে ভাই, শুইনা কোনোদিন ধর্ম হয় না দুনিয়ার। এই যে আমার ভাই, হ্যাঁ ইমাম সাহেব ভাই, উনি একটা উদাহরণ দিচ্ছে যে আপনার চেহারা দেখবার গেলেও আয়না লাগে, আয়নাটা লাগে, আয়নার সহযোগিতা লাগছে আপনার চেহারা দেখার জন্য মিয়া। আর আপনি যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ আল্লাহ পাক তিনি আলাল আরশের উপরের মধ্যে, যে জায়গায় পৃথিবীর কেউ যাইতে পারে নাই, কোন নবী রাসূল কেউ পারে নাই, শুধু আমার আপনার নবী গেছে। সুবহানাল্লাহ। সেখানে আমার আপনার নবী শুধু ওই জায়গা পর্যন্ত যাইতে পারছে, দুনিয়ার আর কেউ যাইতে পারে নাই। সেই আল্লাহ পাককে দেখবেন একা একা কোনোদিন দেখা সম্ভব না, একা একা সম্ভব না। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার অনুগত অনুসরণ করো যে আমার দিকে যায়, যে আমার দিকে চলে, যে আমার দিকে চলতেছে তুমি তারে পাও। আপনারা থানায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন আমি হুজুর রে যদি ধরেন কোনো কাজ হবে না, থানার মধ্যে খেয়াল করতে হবে আপনার কোন আত্মীয় স্বজন পুলিশ ডিপার্টমেন্টে আছে, তার কাছে গেলে কাজ হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এজন্য ইচ্ছা থাকতে হবে আপনার ভিতরে আল্লাহকে পাওয়া। এই যে কবরে যাওয়ার পরে যখন আপনাকে প্রশ্ন করবে, কবরে যাওয়ার পরে প্রশ্ন করে মার রব্বুকা, আপনি তখন উত্তর দিবেন কেমনে? বন্ধুরা আমার, বিশাল ফেরেশতা দেখে এমন কেমনে কির ফেরেশতা দেখে মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকবো, বাইরে সোজা করে ফেলাইবো। কিন্তু বন্ধু রে, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, ফেরেশতার রূপ ধারণ করে আসবে না, ফেরেশতা আসবে তোমার বন্ধুর রূপ ধারণ করিয়া। এলো মদিনায় রাসূল নামে, জোরে কোন মদিনায় রাসূল নামে,
ওরে আকাশেরই চন্দ্রকে রে কে আনিল দুনিয়ায় রসুল নামে। গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকে দরগা তলায়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনার আমার বন্ধু হইছে নবী মুহাম্মদ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্তের দোস্ত হইছে আমার আপনার মুর্শিদ। সুবহানাল্লাহ। ছোট্ট করে বুঝাই, পীর কেন আপনি পীরের হাত ধরবেন? আল্লাহ নবীজির হাত ধরে মানুষের গুনাহ মাফ করছে। তখন মানুষ প্রশ্ন করছে যে মুহাম্মদের হাতে হাত দিলে কি হয়? হ্যাঁ, তাকেই সাহাবী বলা হয় যিনি আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখছে এবং ঈমান আনছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা আমিও তো সকলেই তো আল্লাহ রাসূলের উম্মত না? তো আমরা উম্মত, কিন্তু আমরা তো তার দেখি নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখছে, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিছে, অনেক কষ্ট করছে, অনেক কিছু করছে না? সাহাবায়ে কেরাম করছে, হ্যাঁ, সব তাদের জীবন যৌবন সব কিছু দিয়ে তারা করছে। কিন্তু আমাদেরও তো ইচ্ছা ছিল সেই রসুলকে আমরা ভালোবাসি মুসলমান হিসেবে, ঠিক কিনা? সেই রসুলকে, এখন আপনি রসুলকে ভালোবাসবেন কি? ভালোবাসার জন্য প্রথম জিনিস লাগে দর্শনদারি, দেখতে হবে আগে। দেখতে যদি ভালো না লাগে ভালোবাসা হয় না, জোর করে ভালোবাসা করা সম্ভব। তো দেখতেই পছন্দ হয় না, দেখতে ভালো লাগে না, এর কথা শুনবো করছি, বুঝলেন নাই? তো দেখা লাগবে। এখন সাহাবায়ে কেরাম পাগল হইছে নবীজিরে দেখিয়া, হ্যাঁ, নবীজিরে দেখিয়ে পাগল হইছে। আল্লাহ নবীজি হযরত আবু বকর দুইজন রওনা দিছে হেরা গুহার দিকে। কোন রাত্রে? ওই যে হিজরতের রাত্রে, যেই রাত্রে আল্লাহ নবীজি হযরত আলীকে শুয়াইয়া চলে গেছে। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত করছে সব মানুষ মিলা আগামী কাল সকালে মুহাম্মদকে হত্যা করা হবে। আজকে রাত্রে যাই আগে এই করবা, রেড দিবা মুহাম্মদের পুরা ঘর। বন্ধুরা আমার, পুরা ঘর যায় রেড দিছে। কাফের যুবকেরা খোলা তরবারি নিয়া। জিবরিল আইসা কয়, নবী গো, ঘরে থাকা যাবে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে আপনি মক্কা ছাইরা মদিনাতে চইলা যান। সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে চলে যায়। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী বারে বারে ফিরে যায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে চলে যায়। আল্লাহু আকবার। ওরে ভাই, লম্বা কথা। আল্লাহ নবীজির সাহাবী আবু বকরকে সাথে লইয়া রওনা দিছে মরুভূমির মাঝখানে। এমন অবস্থা, রৌদ্র, দুজনে দুইটা উটের মধ্যে রওনা দিছে, যাইতেছে, অনেক পিপাসা লাগছে, মরুভূমির মাঝখানে মরণাপন্ন অবস্থা। আল্লাহ নবীজি বলল, ও আবু বকর, ওই তো বাড়ি দেখা যায় সামনে, চলেন যাই, ওই বাড়িতে যাইয়া কিছু খাবার দাবার খাবো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কয়, আমি নজর করে দেখি। নবীজি বলার সাথে সাথে ওই তো সামনে একটা বাড়ি দেখা যায় মরুভূমির মাঝখানে, একটা মাত্র ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহ নবীজি গেলেন, ঘরের সামনে যাইয়া তাকাইয়া দেখে ঘরের এক পাশে বাঁধা একটা বকরি অসুস্থ, একটা ঠ্যাং ভেঙে রইছে, কাত হয়ে রইছে। বন্ধুরা আমার, নবীজি কয়, আবু বকর, আপনি ডাক দেন ঘরের ভিতরে কে আছে? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ডাক দিলেন, কে আছেন ঘরের ভিতরে? বন্ধুরা আমার, ভিতর থেকে করুণ কণ্ঠে, মেয়ের কণ্ঠে আওয়াজ আসছে, আমি মুহাব্বতের মা। ওনার ছেলের নাম হচ্ছে মুহাব্বত। হাদিসের মধ্যে আছে, পরিচয় দিছে, আমি মুহাব্বতের মা। তখন বললো, আপনারা কে? বললো, আমরা মেহমান, আগন্তুক মেহমান, আমরা মক্কা থেকে আসছি, মদিনার মধ্যে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি শিখাইয়া দিলেন, আবু বকর, আপনি কোন? আমরা আপনার বাসায় মেহমান হিসেবে আসছি, কিছু খাওয়া দাওয়া করতে চাই, পেটে খুব ক্ষুধা লাগছে। বন্ধুরা আমার, আল্লাহ নবী স্বয়ং নবীজি এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন। নবীজির কথা যখন আবু বকর বললেন ওই মহিলাকে, মহিলা বলতেছে, ভাইজান, ও মেহমান, আপনাদেরকে চিনি না, আপনারা এমন একটা টাইমে আইছেন, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো দুধ নাই, কিছুই নাই। আমরা খুব দরিদ্র হালাতে থাকি, খুবই দরিদ্র। আমার স্বামী কতগুলা বকরি নিয়ে গেছে,
মরুভূমির মধ্যে সেখানে বকরি খাওয়াইতে, আসার পরে বকরি দুধ দহন করলে আমরা খাবো, আমরাও পিপাসার্থ, আমরাও ক্ষুধার্ত, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবীজি আবু বকরকে বললেন, আবু বকর আপনি বলেন বাইরে একটা বকরি আছে, ওটাতে দুধ পানায় খাবো। আল্লাহু আকবার। এবার মহিলা কয় বাইরে যে এই বকরিটা আছে, বকরি তো অসুস্থ, বাচ্চা বকরি, বাচ্চা বকরি, এটা বিয়ায়